আচ্ছা, আপনারা একটা অদ্ভুত জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না যে আপনার 90s এর দিকে বা 2000 সালের শুরুর দিকে আপনি যদি দেখেন কম্পিউটার আর মোবাইলে যদি কম্প্যারিজন করেন, আপনার কিন্তু হার্ডওয়্যারের ক্ষেত্রে হিউজ একটা ডিফারেন্স দেখতে পারবেন, রাইট? প্রসেসর বলেন, র্যাম বলেন, এগুলা তারপর আপনার অন্যান্য যেসব ডিভাইস আছে সবকিছু কিন্তু অনেক ফাস্ট। সো হার্ডওয়্যারের উন্নতিটা কিন্তু একদম চোখে দেখার মতো। কিন্তু আপনার কি একটা খেয়াল করেছেন যে সফটওয়্যার আসলে সেই তুলনায় তেমন একটা ফাস্ট হয় নাই। ওকে? একটা সাধারণ অ্যাপ আপনার লেটস সে ওপেন হইতে আ আপনার কি এখন খুব ভালো আরকি আপনার ল্যাপটপ লাগে। ওকে? হাই এন্ড পিসিতেও আপনি দেখবেন অনেক সময় কি আপনার ৫ থেকে ১০ সেকেন্ড লেগে যায়। ওকে? সো আপনার লেটস সে ফর এক্সাম্পল উইন্ডোজ আউটলুক বা টিমস এর মতো অ্যাপসগুলোও আপনি দেখবেন খোলার পরে আপনার পিসি জ্যাম হয়ে যায় এরকম আরকি। আমি একদম এভারেজ কনজিউমার পিসি কথা বলছি। ওকে? মানেটা কি? পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করেন। আপনার কি ব্লোটেড অ্যাপসের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। ওকে? সো এতই বাড়ছে যে আপনার কি আধুনিক হার্ডওয়্যারের স্পিডও আসলে সেখানে কোনো পাত্তা পাচ্ছে না। এখন আজকের ভিডিওতে আমরা একদম লাইক খোলামেলা আমরা একটা আলোচনা করব যে কেন আপনার হার্ডওয়্যার এত ফাস্ট হওয়া সত্ত্বেও আমাদের সফটওয়্যারে আসলে দিন দিন স্লো হয়ে যাচ্ছে। ওকে? এবং কেন এটা অকার্যকর হয়ে পড়ছে। সো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখলে একজন ইঞ্জিনিয়ার বা আপনার একজন ডেভেলপার হিসেবে আপনার সফটওয়্যার ডিজাইনগুলো কি আপনার চোখে একদম আমি আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে? বেসিক্যালি সো এই যে আপনার সফটওয়্যার যে আপনার স্লো হয়ে যাওয়ার পেছনে মূল যে একটা কারণ আছে সেটা আপনাদের বুঝতে হবে। সো আমার মতে এর সবথেকে বড় যে কারণ এটা কি আপনার অতিরিক্ত অ্যাবস্ট্রাকশন আমি যদি বলি বা কমপ্লেক্সিটি এবং সেগুলা ঢাকার জন্য অনেক অনেক শর্টকাট নেওয়া। সো আমি যদি আপনাদেরকে ব্যাপারটা আরও ইজিভাবে বোঝাই যে ধরেন আমরা ডেভেলপাররা কোডিংকে সহজ করার জন্য কি আমরা থার্ড পার্টি লাইব্রেরি, বড় বড় ফ্রেমওয়ার্ক আর কি আমরা হিউজ এপিআই ব্যবহার করি, রাইট? সো গোলটা খুব ভালো ছিল, আমরা কোডকে কি সিম্পল করতে চেয়েছিলাম, রাইট? কিন্তু প্রবলেমটা কি একটু বোঝেন। সফটওয়্যার বা হার্ডওয়্যারের দুনিয়ায় আসলে নিখুঁতভাবে কোনো কিছুই আসলে সিম্পল না। ওকে? সো আপনার যখন একটা সিম্পল লাইন অফ কোড আপনি যখন লিখবেন তখন পর্দার আড়ালে হাজারটা কিন্তু আপনার কি হেভি হেভি প্রসেস চলতে থাকে, রাইট? কিন্তু যেহেতু ওপর থেকে কোডটা দেখতে খুব সহজ লাগে তাই আমরা অপ্রয়োজনীয়ভাবে আমরা কি করি সেগুলোকে আমরা লুপের ভেতরে বারবার আমরা কল করি বা আমরা কি অ্যাপ স্টার্ট আপের সময় একসাথে আমরা লোড করে দিয়ে দিই। ওকে? দাঁড়ান আমি রাস্তা পারে বাকি কথা বলছি। ওকে। সো বিষয়টা আপনার কি অনেকটা ঘরের ময়লা পরিষ্কার না করে কার্পেটের নিচে লুকিয়ে ফেলার মতো একটা অবস্থা। ওকে? সো বাচ্চারা যেমন আপনার ঘর পরিষ্কার করতে বললে সব খেলনা টেনে আপনার কি কাবার্ডের আপনার ভেতরে গুজে দরজা বন্ধ করে দেয় এবং ভাবে যে আপনার ঘর পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা কি করি? আমরা সফটওয়্যারে ঠিক কিন্তু একই কাজটাই করছি। ওকে? সো আমরা ওপরে সব কিছু আমাদের সুন্দর দেখাচ্ছে কিন্তু ভেতরটা একদম পুরো জঞ্জালে ভরা থাকে। ওকে? সো এটা একটা সমস্যা, রাইট? সো আরেকটা বড় যে সমস্যা সেটা হচ্ছে আপনার কি এখনকার ডেভেলপারদের কাছে আসলে লেটেস্ট হাই এন্ড ল্যাপটপ থাকে। সো যে কোম্পানিতেই আপনি যান না কেন ইঞ্জিনিয়ারদের হাতে থাকবে কি একদম টপ মডেলের ম্যাকবুক বলেন বা আপনি পিসি বলেন। সো ডেভেলপার নিজেই একটা সুপার ফাস্ট মেশিনে আপনার কোড লিখছে, তাই কোডের মধ্যে হাজারটা মেমোরি লিক বা আমি যদি বলি অনেক ইনএফিশিয়েন্ট লজিক যদি থাকেও তার নিজের পিসিতে তা কিন্তু মানে পলক ফেলতে পারে না। ওকে? সো কোডটা দেখতে অনেক ফাস্ট মনে হয় কারণ হার্ডওয়্যার সেটাকে জোর করে টেনে তোলে। ওকে? এটা কিন্তু অনেকেই মিস করে। কিন্তু সমস্যাটা কোথায় একটু চিন্তা করেন।
যখন এই বাজেভাবে লেখা সফটওয়্যারটা কোনো সাধারণ এভারেজ একটা ইউজারের লেটসে একটু লো বাজেট বা আগের জেনারেশনের ডিভাইস ইনস্টল করা হয়, তখন সফটওয়্যারটা কি একদম আপনার ক্র্যাশ করে, বাকি আপনার মারাত্মকভাবে এটা স্লো হয়ে যায়। সো তখন কোম্পানিগুলো কি করে আপনাদের এটা একটু বোঝা লাগবে। সো আপনার বাগ বা মেমোরি লিক এইসব ফিক্স না করে ইউজারকে কি বলে, ইউজারকে বলে ভাই আপনার ডিভাইস পুরনো হয়ে গিয়েছে, আপনি নতুন একটা আপনি হাই এন্ড পিসি কিনে নিতে পারেন। ওকে, অর্থাৎ কি সফটওয়্যারের আপনার যে ইনক্যাপাসিটি আছে সেটা ঢাকতে আমরা ক্রেতার ঘাড়ে আমরা খরচের একটা বোঝা চাপিয়ে দিচ্ছি। ওকে, সো যুগের পর যুগ ধরে এই যা আমাদের যে ভুল মেন্টালিটি, সেটা কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে আর কি চলেই আসছে। ওকে, সো এটা একটা বোঝা জিনিস, এটা অনেকেই আপনার অ্যাকনোলেজ করে না, যেটা আসলে ভালো না। আপনাদের সব দিক থেকে চিন্তা করছে, রাইট? সো অবশ্যই সব ডেভেলপার একরকম না, এটা আমি জানি। অ্যান্ড এই ইন্ডাস্ট্রিতে এমন কিছু মানুষ বা কিছু কোম্পানি আছে যারা কি রিয়েল ইঞ্জিনিয়ারিংয়ের আসল একটা স্ট্যান্ডার্ড ধরে রেখেছেন। ওকে, যেমন ধরেন আমি যদি বলি ড্যানিয়েল স্টেনবার্গ একজন আছে, দেন আপনার তার কার্ল আছে, কার্ল প্রজেক্টের টিম ফর এক্সাম্পল। সো তারা আপনার কোডের প্রতিটা বাইট মেমোরি একদম পুরো আপনার অ্যালোকেশন তারা কিন্তু একদম নিখুঁতভাবে চেক করে। এবং কি অথবা আমি যদি আরেকটা বলি, লেটসে এইচএ প্রক্সি টিম আছে, আপনার সার্চ দিয়ে দেখতে পান, এবং তাদের ব্যাপারে আপনারা যখন পড়বেন তখন আপনাদের কি বলে আপনাদের ভিশন আরও চেঞ্জ হবে। ওকে, সো তাদের অফিসিয়ালি কি আপনার টেস্ট করার জন্য একটা মাত্র সার্ভার আছে যার র্যাম মাত্র আপনার 256 মেগাবাইট আর প্রসেসর মাত্র একটা কোর। ওকে, সো কেন তারা এই লো এন্ড মেশিন ব্যবহার করে এটা একটু বোঝার চেষ্টা করেন। কারণ কারণ সিম্পল, ওই ছোট্ট মেশিনে কোড টেস্ট করলে সফটওয়্যারের কি আপনার যে কোনো ছোট্ট ইনএফিসিয়েন্সি বা পারফরমেন্স ড্রপ ইমিডিয়েটলি কিন্তু চোখে ধরা পড়ে, এবং তারা তখন কোডকে হালকা অ্যান্ড আপনার অপটিমাইজ রাখার জন্য বেসিক্যালি তারা তখন একটা ফাইট করতে পারে এবং ইমপ্রুভ করতে পারে। ওকে, আরেকদিকে আমি যদি দেখি যে অনেক বড় কোম্পানি সময় বাঁচাতে বা ডেডলাইনের চাপে শর্টকাট নিয়ে ফেলে, এবং একে অপরের ওপর কি আপনার নির্ভর করে কি আপনার কম্প্যাটেবিলিটি লেয়ারের পর লেয়ার বানিয়ে 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 কোডটাকে একদম আরও অনেক অনেক আপনার ভারী বানিয়ে ফেলে। ওকে, সো এফিসিয়েন্সি অনেক কম থাকে। সো তাহলে আজকের যে ডিসকাশন, এখান থেকে আপনারা কি শিখলেন, রাইট? মানে আপনাদের শেখায় মোটামুটি অনেক কিছুই ছিল, যদি আপনারা এগুলা পড়েন আপনাদের আইডিয়া আরও ভালো হবে। ওকে, সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শুধু কি আপনার কোনো মতে একটা প্রজেক্ট ডেডলাইনের মধ্যে নামিয়ে নেওয়া না। ওকে, হার্ডওয়্যার যতই আপনার পাওয়ারফুল হোক না কেন, সেটা যেন আপনার কি বাজে কোডের একটা কি ঠেলাগাড়ি না হয়ে থাকে। ওকে, সো কোডের ফান্ডামেন্টালস, মেমোরি ম্যানেজমেন্ট অ্যান্ড আপনার নেটওয়ার্ক কলগুলো অপটিমাইজ করা একজন কি ভালো ইঞ্জিনিয়ারের মূল দায়িত্ব। সো আপনার যারা মাত্র কম্পিউটার সায়েন্সে পড়ালেখা শুরু করছেন বা প্ল্যানিং করছেন, অবশ্যই এই জিনিসগুলোকে খুব সিরিয়াসলি শিখবেন। জাস্ট পরীক্ষায় পাশের জন্য আপনারা শিখবেন না, আপনার জন্য আসলেই এভাবে আপনারা যখন প্রোগ্রাম করবেন, আপনারা যখন কোনো প্রজেক্ট করবেন, আপনার যেন আসলে এইভাবে চিন্তা করতে পারেন এবং সেইভাবে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন। ওকে, সেটা দিকে আপনারা নজর দেবেন, তাহলে আসলে আপনারা মার্কেটে টিকে থাকবেন। সো আপনার যদি অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং বা ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোর ফান্ডামেন্টালসগুলো আরও আপনি শক্তপোক্ত করতে পারেন, তাহলে আসলে কি আপনারা বেসিক্যালি এআই এর যুগে আপনারা রাজা। ওকে, আপনারা টিকে থাকতে হবে। সো আজকে ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানাতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিতে পারেন, আর কি আপনার ডেভেলপার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ওকে, আমি এখন ট্রেনে উঠবো, দেখা হবে অন্য একটা ভিডিওতে। তারা বাই বাই, পিস আউট ফ্রম বেলজিয়াম। তারা বাই বাই।